বসে আছি, ওর তো কোনো পাত্তাই নাই। আরে আসবে আসবে, আর একটু বস না। আমরা রোজ এখানে আসি তোর কণ্ঠে গান শোনার জন্য। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। আমরা কিন্তু আর গান না শুনে এখান থেকে যাব না। হ্যাঁ, এত সুন্দর গলা আবার কার হবে? ওই তো গাইছে। চল। কি করে বোঝাবো? এই কি তোমরা আবার এসো? তোমরা আমাকে রোজ রোজ এইভাবে জ্বালাও কেন বলো তো? তোমার কণ্ঠে এত সুন্দর গান শুনে আমরা আর বাড়িতে বসে থাকতে পারি না গো। কি বলিস? হ্যাঁ, আমি জানি তোমরা এখানে গান শোনার জন্য আসো না, আমাকে বিরক্ত করার জন্য আসো। এ কি বলছো তুমি? সত্যি কথা বলতে আমি তোমার গানের প্রেমে পড়ে গেছি গো। কি সব আবল তাবল বকছো? মানুষের সঙ্গে পরিদের কখনো প্রেম হয়? যত সব আবল তাবল। তোমাকে আমি কি করে বোঝাবো বলো তো? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। দেখো, তোমাদের সাথে ফালতু বকার সময় নাই, সরো। এই চলে যাচ্ছ কেন? আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? আমি আমার বাড়িতে পরিদের নিয়ে যাব? কোনোদিন না। এরপরে যদি তোমরা আমাকে এইভাবে জ্বালাও তাহলে কিন্তু আমি আর মাছ ধরতে আসবো না। না না, আমরা তোমাকে আর ডিস্টার্ব করবো না। আমাদের প্রতি রাগ করে তুমি আর এখানে মাছ ধরা বন্ধ করো না। আমরা দূরে থেকেই তোমার গান শুনবো, কারণ তোমার গান না শুনলে আমি থাকতে পারবো না গো। এই তুই যে ওকে আর কি মেরে ভালোবাসার কথা বললি, ও যদি সত্যি সত্যি তোর প্রেমে পড়ে যায় তখন কি করবি? না রে, ওকে আমি আর কি মেরে বলিনি, আমি সত্যিই ওর প্রেমে পড়ে গেছি। কি? হ্যাঁ, ও আমাকে পরিরূপে কোনোদিনই ধরা দেবে না। এই, ও মাছ পছন্দ করে না? হ্যাঁ। পেয়েছি, যার জন্য আমি 10 বছর ধরে তপস্যা করছি, অবশেষে তার খোঁজ আমি পেয়েছি। কি গুরুজি? ও তোরা বুঝবি না, তাড়াতাড়ি আমার সাথে আয়। তুই শেষ পর্যন্ত ওকে মাছের রূপে ধরা দিলি? সত্যি, হ্যাঁ তুই পারিসও বটে। এই কারা যেন আসছে, আমি চলে গেলাম। ঠিক আছে, যা। গুরুজি, এত রাতে আপনি পানিতে নামছেন কেন? ও তোরা বুঝবি না, আমার 10 বছরের সাধনার ফল আজ আমি পেতে চলেছি। নিশ্চয় গুরুজির মাথা খারাপ হয়ে গেছে, না হলে এত রাতে পানিতে নেমে কি পাবে? দেখ, গুরুজির 10 বছরের সাধনার ফল মনে হয় পানিতেই পুঁতা আছে। পেয়েছি, আমি এতদিন ধরে যা চেয়েছিলাম সেটা আমি পেয়েছি। গুরুজি, এটা তো মাছ। মূর্খ, এটা মাছ না, এটা 10 বছরের সাধনার ফল।